সুখবর, পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের এই তারিখেই প্রধানমন্ত্রী টাকা পাঠাতে চলেছেন। কেননা আপনারা জানেন সম্মানীয় নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পরেই তিনি কিন্তু গতকাল অর্থাৎ 10ই জুন তিনি তার কাজকর্মের প্রথম যে ফাইলে সাইন করেছেন সেটা হচ্ছে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের টাকা পাঠানোর যে অর্ডার, সেই ফাইলেই কিন্তু তিনি সর্বপ্রথম সাইন করেছিলেন তার কাজকর্মে। অর্থাৎ এবারের এই যে 2024 লোকসভা নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার পরেই তিনি কিন্তু প্রথম যে অর্ডার পাস করেছেন সেটা হচ্ছে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের টাকা পাঠানোর অর্ডারে তিনি সাইন করে দিয়েছেন। তো এটার প্রমাণ করে যে খুব শীঘ্রই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তিনি যেহেতু টাকা রিলিজের ফাইলে সাইন করে দিয়েছেন, তার মানে খুব শীঘ্রই পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত গোটা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবং আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, এবারে কিন্তু গোটা দেশের প্রায় 9 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট 2000 কোটিরও বেশি টাকা ট্রান্সফার হতে চলেছে এবং এই টাকা কিন্তু তিনি একই দিনে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেবেন। তো প্রধানমন্ত্রীর টাকা রিলিজের ফাইলে সাইন করার পরে এবারে কৃষকদের পক্ষ থেকে বড় প্রশ্ন উঠে আসে, তাহলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কবে ঢুকতে পারে। তো আজকের ভিডিওতে আপনাদের লাইভ সেটাই আপডেট একদম প্রমাণ সহকারে জানিয়ে দেবো যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে এই টাকা ঢুকতে চলেছে এবং যাদের স্ট্যাটাসে এখন অবধি আপডেট আসেনি তাদের কবে থেকে আপডেট আসবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তাই আশা করছি এই ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিও শুরুতে আপনাদের আরও একটি সুখবর দিয়ে দিই। আপনারা যেমনটা জানেন যে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের টাকা ঢোকার আগে কৃষকদের যে স্ট্যাটাস রয়েছে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে কিন্তু বিভিন্ন রকম আপডেট চলে আসে। তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই, গতকালকেই কিন্তু কৃষকদের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে, অর্থাৎ স্ট্যাটাসে কিন্তু অবশ্যই আপডেট চলে এসেছে। এই নিয়ে অলরেডি আপনাদের ভিডিও দিয়েছি, যারা এখন অবধি ভিডিওটি দেখেনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হচ্ছে বন্ধুরা, দেখুন এবারে কিন্তু গোটা দেশের প্রায় 9.5 কোটির কৃষকদের মতো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চলেছেন প্রধানমন্ত্রী। যেমনটা শুরুতেই আমি আপনাদের জানিয়ে দিয়েছি যে তিনি কিন্তু অলরেডি টাকা পাঠানোর যে ফাইল রয়েছে সেই ফাইলে সাইন করে দিয়েছেন। এবার শুধুমাত্র কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা। তো খুব শীঘ্রই এই টাকা চলে আসবে। এই নিয়ে কিন্তু অনেকগুলো মিডিয়া রিপোর্টস নিয়ে যে তথ্য উঠে আসে এবং এই একটা অর্ডার কপি আপনাদের দেখাতে চাই, অর্থাৎ অনলাইন নিউজ পোর্টাল থেকে একটি কিন্তু আর্টিকেল উঠে এসেছে, সেটাও একটু আপনাদের সর্বপ্রথম দেখিয়ে দিই। এই যে বন্ধুরা অনস্ক্রিন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এখানে বলা রয়েছে যে কৃষকদের জন্য সুখবর, অ্যাকাউন্টে ঢুকলো কিষাণ যোজনার 2000 টাকা। অর্থাৎ বন্ধু এখানে এখন অবধি কিন্তু ডাইরেক্টলি টাকা ঢুকেনি। এই আর্টিকেলটা এই কারণে এখানে বলা হচ্ছে যে টাকা ঢুকলো, যেহেতু প্রধানমন্ত্রী গতকালকে টাকা রিলিজ করে দেওয়ার যে ফাইল কপি রয়েছে, অর্ডার কপি, সেটাতে সাইন করে দিয়েছেন। এই কারণে কিন্তু হেডিংটি এমন দেওয়া রয়েছে। তো নিচে আপনারা দেখলে অল আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ এই আর্টিকেলটা সম্পূর্ণটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে কি বলা রয়েছে। যেমনটা শুরুতেই বলেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে রবিবার টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদী। এরপর সোমবারই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী প্রথম স্বাক্ষর করলেন পিএম কিষাণ যোজনার ফাইলে এবং এরপরে পাশাপাশি আরও বলা রয়েছে যে 10ই জুন সোমবার থেকেই কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করলো কেন্দ্র সরকার। এই দফায় 20,000 কোটি টাকা কৃষকদের দেওয়া হচ্ছে। এই স্কিমের সুবিধা পেতে চলেছেন প্রায় 9.3 কোটি কৃষক পরিবার। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে কিন্তু গোটা দেশের প্রায় 9.5 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট 20,000 কোটি টাকা ট্রান্সফার করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী। এবং যেটা আমি শুরুতেই বললাম বন্ধুরা, যে এবারে কিন্তু সম্মানীয় নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরেই তিনি প্রথম যে ফাইলে সাইন করেছেন সেটা হচ্ছে পিএম কিষাণ যোজনার ফাইল, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা রিলিজের ফাইলে তিনি প্রথম সাইন করে দিয়েছেন। এই টাকা কিন্তু খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং এই কিস্তিতে অর্থাৎ গোটা দেশের 17তম কিস্তিতেও কিন্তু টাকা রিলিজের যে প্রক্রিয়া সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে করা হবে, অর্থাৎ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী রিমোটের বাটন প্রেস করে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে কিন্তু গোটা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তিনি টাকা ট্রান্সফার করে দিবেন। তো আশা করি বন্ধুরা আপনারা কিন্তু লাইভ বুঝতে পারলেন যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই পিএম কিষাণ যোজনার 2000 টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো এক্স্যাক্টলি জুন মাসের কত তারিখে টাকা ঢুকতে চলেছে বা টাকা পাঠাবেন ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে, তার কিন্তু অফিসিয়াল তারিখ এখনো অবধি প্রধানমন্ত্রী প্রকাশ করেননি। তবে খুব শীঘ্রই কিন্তু একটি অফিসিয়াল ব্যানার প্রকাশের মাধ্যমে কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে কিংবা দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী একদম সকল কৃষকদের জানিয়ে দিবেন যে এক্স্যাক্টলি কত তারিখে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো আজকের ভিডিওতে মূলত এটাই আপডেট দেওয়ার ছিল। এছাড়া আপনাদের পিএম কিষাণ রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ছড়িয়ে দিবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।